দামাল নিয়ে অনেকে প্রশ্ন আছে। দামালও ইমপ্রেস টেলিভিশনের ছবি ছিল। আমি একটু বলতে চাই এটা নিয়ে যে অনেক সময় যারা লেখে রায়হান রাফি কোন সিনেমা ফ্লপ নাই, তো দামাল যে ফ্লপ, তো দামাল এক সিনেমাটা আমরা এটা হয়তো আমরা বলি নাই কোনো মিডিয়ার সামনে। সিনেমা রিলিজের সময় চ্যানেল আই থেকে আমাদের টিম ছিলাম, আমি, মিম, শরীফুর রাজ, সিয়াম, তারপরে আমাদের রিপন নাগর সাউন্ড ডিজাইনার, আমাদের ডিওপি সুমন সরকার, আমরা সবাই মিলে কিনে নিয়েছিলাম হল লাইটটা। কারণ আমার মনে হচ্ছে আমরা ডিফারেন্ট মার্কেটিং করবো, অনেক মার্কেটিং করেছিলাম যত সময়, এবং আমরা সবাই মিলে একটা অ্যামাউন্টে সিনেমাটা আমরা ডিস্ট্রিবিউশন মানে হল হল লাইটটা আমরা নিয়ে নিয়েছিলাম, যে সিনেমার হল লাইটটা আমাদের, এটাতে যা ব্যবসা হবে আমাদের। তো আমরা 5-6 জন মিলে এটাকে কিনেছিলাম, দামাল সিনেমাটা। এবং যে 6 জন যে টাকা দিয়ে যে টাকাতে সিনেমাটা কিনেছিল দামাল, প্রত্যেকটা মানুষজন 6-7 জন এটার প্রডিউসার ছিল ধরেন কেনার পরে। তারা সবাই এখন অভিনয় অভিনয় করছে, সবাই আছে, আপনার তারা জিজ্ঞেস করতে পারবেন, সবাই যে টাকাতে কিনেছো তার ডাবল টাকা পেয়েছে। তার মানে এর মানে কি? এবং চ্যানেলাই যে টাকা চেয়েছো সেই টাকা আমাদের বিক্রি করেছে। তো দামালও আমার যে সিনেমাটা, হ্যাঁ সেটা হয়তো কোরআনের মতো ওয়ার্ক করে নাই। আপনারা বলেন যে আমি নারী বিদ্বেষী সিনেমা বানাই, কিন্তু যে ছবিটাতে নারী হিরো ছিল, নারী ফুটবল টিম, সেই ছবিটা এত হিট হয় নাই। কিন্তু আমি আমার প্রডিউসার সবসময় আমার টাকা যে সিনেমা বানিয়েছি সেটা আসলে ব্যবসা করেছে। নূর আমি একটা সিনেমা গিয়েছে, যেটা অনেক কাহিনী আছে, সেটা আসলে সিনেমা হলে মুক্তি পায় না, ওটিটিতে মুক্তি পেয়েছে। কিন্তু আমি যেই টাকাতে সিনেমাটা বানিয়েছিলাম, সিনেমা বাজেট ছিল মনে 50 লাখ টাকা ওই সময়, কোভিডের সময়। সেই সিনেমা সেল হয়েছে ডাবল টাকায়। তার মানে কি, একটা সিনেমার ব্যবসা কিভাবে নির্ধারণ করা হয় যে প্রফিট হয়েছে কিনা, ডাবল প্রফিট। তো নূর সিনেমা, যে সিনেমা রিলিজও হয়নি, সেই সিনেমা ওটিটিতে ব্যবসা করেছে। মানে আমার প্রডিউসার সে ঠকে না, সে আমাকে নিয়ে সিনেমা বানায়, সে লস করে না। তো এটা আমার সবচেয়ে বড় প্রথম জায়গা, যে আমাকে যে ইনভেস্ট করবে সে যেন তার ইনভেস্টের টাকাটা রিটার্ন দেয়, এটা আমার কাছে প্রথম ফরজ মনে হয়। তো এটা আমি এখন পর্যন্ত করার চেষ্টা করেছি।